আমি একটা সিনেমা দেখলাম, বুঝলেন তো, আলফা। হ্যাঁ, এই সিনেমাটাকে নিয়ে কিছু একটা বলার আগে দেখো, ফালতু কাউকে আমি খুব একটা আশা দিই না। আমি যেসব সিনেমাগুলো মানে আমার যেটা একেবারে সেই লেভেলের লাগে, সেই লেভেলের যে মানে যেটা আমি রেকমেন্ড করি আর কি, যে ভাই এই সিনেমাটা একবার দেখ ভাই, ঠিক আছে, মন পুরো একদম জুড়িয়ে যাবে ভাই, মানে সেরকম, মানে তৃপ্তিদায়ক ভাই, বিশাল এন্টারটেনমেন্ট, যেরকম সিনেমাগুলো আমি রেকমেন্ড করতে থাকি। কেন এরকম ভাঁট বকছি, তার কারণ আলফা নিয়ে না সত্যি বলার কিচ্ছু নেই, বিশ্বাস করো। তুমি যদি লোকের রিভিউ গুলো দেখতে থাকো, মানে পাবলিক রিভিউ গুলো যদি দেখতে থাকো, তাহলে একটা জিনিস এই সিনেমায় দেখতে পাবে তুমি, গেমের মতো হয়েছে বস। তাহলে কি এই সিনেমায় কিছু ভালো নেই? দেখো, তুমি যদি মানে কি বলা যায়, এই স্পাই ইউনিভার্সটা দেখো, এই স্পাই ইউনিভার্সে না সব আছে ভাই, বাজেট আছে। এই স্পাই ইউনিভার্সে ভাই ভালো ভালো লিড হিরো রয়েছে, হিরোইন রয়েছে, ভালো শেড ডিজাইন, ভালো ডিরেক্টর রয়েছে। যেটা নেই সেটা গল্প। গল্প নেই ভাই, স্পাই ইউনিভার্সে নেই। স্পাই ইউনিভার্স, আমি ভেবেছিলাম এই আলফা যেভাবে টিজারটা এলো, যেভাবে ফার্স্ট লুক এলো, যেভাবে হচ্ছে ট্রেলার এলো, এই সিনেমাটা কিছু একটা করবি। এখানে ববি দেওয়ালের লুক, আর ববি দেওয়াল কয়েকটা সিনেমাতে যেভাবে যা কিছু করেছে, সেই অনুযায়ী ববি দেওয়ালের ওপর একটা আলাদাই এক্সপেকটেশন থাকে। কিছুই ছিল না ভাই, ববি দেওয়ালকেই মনে হয় এখানে সব থেকে বেশি খারাপ লেগেছিল, কেন জানি না ভাই, জানি না। হ্যাঁ, এখানে পুরো সিনেমায় যদি ভালো কিছু লাগে সেটা হচ্ছে যখন অ্যাকশন গুলো হচ্ছে, তখন অ্যাকশন কোরিওগ্রাফি ভাই জাস্ট ওয়াও। অ্যাকশন কোরিওগ্রাফি সত্যি ভালো, বলিউডের অ্যাকশন অবশ্যই ভালো হয়, অ্যাকশন কোরিওগ্রাফি ভালো। আর সত্যি কথা বলতে এখানে যে ক্যামিওটা রয়েছে, হ্যাঁ, ঋত্বিক রোশনের ক্যামিও তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো। এখানে স্পয়লার দেওয়ার কিচ্ছু নেই, সোশ্যাল মিডিয়ায় পুরো ক্লিপ ভরে পড়ে আছে। আমি একমাত্র ব্যক্তি যে হচ্ছে 2-3 দিন পরে সিনেমা দেখছি ভাই। আজকের আমি যখন ভিডিও বানাচ্ছি, আজকের সোমবার, এই সকালে আমি ভিডিও বানাচ্ছি। এবার ব্যাপারটা বোঝো, এখন সবাই সিনেমা টিনেমা দেখে টেকে রিভিউ টিভিউ দিয়ে পরে আরো দুটো সিনেমা রিভিউ দিয়ে দিচ্ছে, আমি এত পরে দিচ্ছি, ঠিক আছে। আসলে বলতে গেলে যে হটস্টারের সিরিজ গুলো আসছে, নেটফ্লিক্সের যে সিরিজ গুলো আসছে, আমি না সেইগুলো দেখতে বিশাল ব্যস্ত হয়ে গেছি। কেন ব্যস্ত হয়ে গেছি ভাই? কমার্শিয়াল সিনেমা যেগুলো হচ্ছে সিনেমা হলে আসছে, কয়েকটা সিনেমা বাদ দিয়ে বাকি সব এত ভোগাস না ভাই, এত ভোগাস, টাকা তো লস হচ্ছে। কিছু কিছু সিনেমা তো আমি দেখেইছি, এত খারাপ লেগেছে, মানে সেগুলো নিয়ে আর অপমান বেশি করতে পারবো না বলে আর রিভিউও করিনি। মানে লস, পুরো লস, ঠিক আছে। যারা সিনেমা দেখতে ভালোবাসে, যারা ভালো স্টোরি দেখতে ভালোবাসে না, তাদেরও বেছে বেছে সিনেমা দেখার চলে এসছে ভাই, সময় চলে এসছে, ঠিক আছে। সব সিনেমা দেখতেই হবে এরকম বিষয়টা না, সব সিনেমা দেখতে গেলে তুমি আমার মতো গান্ডু হয়ে যাবে ভাই, ঠিক আছে, পুরো গান্ডু হয়ে যাবে। আমার এই সিনেমাতে ভালো লেগেছে হচ্ছে আলিয়া ভাট, সর্বরী, অবশ্যই দুজনকে বেশ ফেস অফও ভালো লেগেছিল, দুজনকে দেখতে ভালো লাগছে, দুজনের ফাইট করতে ভালো লাগছে। ঋত্বিক রোশনের ক্যামিও, তার চোখ, তার স্টাইল, তার ওয়াও। কিন্তু সে সেখানে কেন কেন এসেছে, মানে গল্প কোথায়? মানে এই সব জিনিসগুলো দেখতে গেলে কোথাও গিয়ে লেগেছে। আর যে বলবো যে মাথা, যেরকম তোমরা যদি আম, এর আগে অক্ষয় কুমারের সিনেমাটা দেখো, সেখানে বড় বড় করে বলেছিল ওয়েলকামে, ওয়েলকাম টু দ্য জঙ্গলে, যে হচ্ছে মাথা বাইরে রেখে আসো, দিমাগ ঘর পে ছোড় কে আনা, ঠিক আছে, সিনেমা দেখতে গেলে। কিন্তু এই সিনেমা সেরকম কিছু যদি ওয়ার্নিং দিত তাহলে ঠিক ছিল, আমি এইটা নিয়ে এরকম রিভিউ বানাতাম না। কিন্তু ভাই, এই সিনেমাটা দেখার পর আমার একটা জিনিস মনে হয়েছে, আইনক্সে ভাই, ঘর থেকে গিয়ে সিনেমা দেখে আসতে আসতে প্রায় 500-600 টাকা আমার খরচ হয়ে গেছে, ঠিক আছে। টিকিট টিকিট নিয়ে, 250 টাকার টিকিট নিয়ে, সবকিছু নিয়ে খুবই চাপ হয়েছে, বুঝলে তো। আর সেগুলো নিয়ে সিনেমা ওসুল তো দূরের কথা, আমি স্পাই ইউনিভার্স পরে আর দেখতে যাব কিনা সেটা আমাকে ভাবতে হবে। ইন্ডিভিজুয়াল ঋত্বিক রোশনের আমি একটা সিনেমা দেখতে চাই, যেটা কোনো ইউনিভার্স ইউনিভার্স না। ঋত্বিক রোশন এগুলো কি করছে ভাই, কি করছে? ক্রিস নিয়ে আসো না ভাই, ক্রিসের পার্ট নিয়ে আসো, পারলে ধুম ফুম যা পারো নিয়ে চলে আসো, ঠিক আছে। মানে বা ঋত্বিক রোশনের একটা সিনেমা দেখতে চাই ভাই, ঠিক আছে, যেটা একা থাকবে সে, তার নিজের সিনেমা হবে, ঠিক আছে। আহ, যাই হোক, তোমাদের কেমন লাগলো যারা যারা হচ্ছে আলফা সিনেমাটা দেখেছো, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ভালো একটা সিরিজ আমি হচ্ছে হটস্টারে দেখেছি, সেটা নিয়েই পরের ভিডিও কথা বলবো। তো চলো, দেখা যাচ্ছে, টাটা।